সাভারে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। বিস্তারিত স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। সাভারের বনগাঁও ইউনিয়নে বনগ্রাম এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এক পক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, বনগ্রাম এলাকায় নর্থ সি ইকো সিটি নিয়ে স্থানীয় তানজিল ও সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফের মধ্যে বিরোধ চলে আসছিল। পরে আজ সাইফুদ্দিন সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষে আহত হয়ে উভয় গ্রুপের অন্তত ২০ জন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় নর্থ সি ইকো সিটি কর্তৃপক্ষ বলেন, তারা সেখানে আবাসন কোম্পানি করেছেন। বেশ কিছুদিন ধরে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফ তাদের কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আজ তার নেতৃত্বে সেখানে হামলা করে তাদের ১০ জনকে মারধর করে অফিস ভাঙচুর করে লুটপাট করে। এ ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। পরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তারা সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন। চাঁদার টাকা চাওয়ার বিষয়ে অস্বীকার করে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফ বলেন, ওই আবাস কোম্পানিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবসময় আড্ডা দেয়। তারা সক্রিয় হয়ে মিছিল করতে পারে, তাই আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি এবং আমি নিজেও আহত হয়েছি। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সেখানে মারামারি হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা ঘটনাটা যে বলবে মূলত থানা প্রশাসন, তাই আমি এটা আজকে ৫ দিন ধরে বলতেছি যে ধরনের একটা ঘটনা ঘটবে। টোটাল আওয়ামী লীগ পুরা ওইখানে একটা সংঘবদ্ধ হইতেছে। আপনার একটা বক্তব্য নেই, আমরা বলতে পারবেন। আচ্ছা, একটু বলেন, আমরা শুনি। আপনাকে কে মারল, কিভাবে আপনি আঘাতপ্রাপ্ত হলেন? আমি আঘাতপ্রাপ্ত না, আমার খুব দিস হইল জাহিদুল ইসলাম। আমার অনেক পোলাপান অনেক পোলাপান। কি কারণে কোপ দিল আপনাকে? এখানে হয়েছে আওয়ামী লীগের লোকজন সংঘবদ্ধ হয়েছে ৩ দিন ধরে। এর উপর এখানে একটা আছে। মানুষ বলতেছে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, সোহেল হাসিন গ্রুপ এবং সাইফুদ্দিন সাইফ গ্রুপ। সোহেলের কোনো গ্রুপ নেই। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখলাম একটু আগে ফেসবুকে। টোটাল ওইটা আওয়ামী লীগের লোকজন। সোহাগ, কাজী শামসুল আলম, শাহ আলম মেম্বার, আমি যত নাম কইতেছি আপনারা চান এদেরকে অনগা নিরীহ মানুষ দেখেন যে এরা সারা জীবন আওয়ামী লীগ, সারা জীবনের আওয়ামী লীগ। এবং আপনারা জানেন সাভারে একমাত্র বনগাঁও যেখানে আওয়ামী লীগ জীবনে ফেল করে। আমার গ্রামটার মধ্যে আওয়ামী লীগের সংখ্যা এমনি বেশি আগে থেকে। আর ওই যে দিয়ে যেটা শাহ আলম মেম্বার যেটা হইল মুরাদ জনের বোন জামাই, পুরো বোনের জামাই ছিল, জানেন তো আরিফটা। আরিফটাকে 47 ব্যবহার করে 7 হত্যা মামলা আসে। যে 7টাকে 47 আছে সাভারে লাইসেন্স করে, তার মধ্যে ওর একটা ছিল। সব কটা ছাত্র হত্যা মামলা আসে, জাহিদুল ছাত্র হত্যা মামলা আসে। কিন্তু কইতাছে 2 গ্রুপে নাকি 2 গ্রুপের না। আচ্ছা ভাই, আমরা একটা আমি আপনাকে বললাম আপনি সোহেলের কাছে যান, আপনি কি একই গ্রুপ করে মারামারি করছেন? আমি বলতেছি সোহেল নাই। ভাই, আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওখানে নাকি একটা হাউজিং আছে, যে ওই যে আগে ছিল বাবুলনগর, এখন হচ্ছে কি নামটা দিছে, ইকো রিসোর্ট। তো ওই হাউজিং নিয়ে নাকি আপনি ওখানে গেছিলেন, তার মধ্যে আপনাদের মাঝে মারামারি হয়েছে। হাউজিং নিয়ে আমি যদি আপনারা ওখানে যান, স্পটটাকে দেখেন। আমরা গেছিলাম, তারা অভিযোগ করলো। আর স্পটটা কোন জায়গায় দেখিয়েছেন? হাউজিং এর অফিস কোন জায়গায়? মানে তারা বলতেছে যে আমাদের কাছে, আমি বলি তারা সব বলতেছে
এটা তো বলবেই। পৃথিবীর দেখছেন কোনোদিন কেউ মাইরা কয়? হাসিনা ওখানে থেকে এখনো কয় আমি আয় করতেছি, আমি বৈধ প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনার কয়জন আহত হয়েছে? আমার মোটামুটি মনে হয় 10 জন না 15 জন। কেউ নাম বলতে পারে ভাই? কথা বলি না, নাম বলতে পারবেন? জি বলেন তো একটু। হ্যাঁ, আপনি ভাই বিএনপির সাভার থানা বিএনপির সভাপতি না? দাঁড়ান, কমরউদ্দিন। জি, কমরউদ্দিন। তারা যারা আক্রমণ করলো তাদের হাতে লাঠি সোটা অস্ত্র শস্ত্র ছিল? সবই ছিল। অস্ত্র শস্ত্র বলতে আগ্নেয়াস্ত্র আমি দেখি নাই। আমি ভাই মিথ্যা কথা বলার মানুষ না। আপনি আমার সম্পর্কে একটা ডাটা নেবেন, আমি ফাঁসির মঞ্চ মিথ্যা বলি। তাহলে মূলত সমস্যাটা কি নিয়ে হয়েছে এটা যদি আমাদের একটু ক্লিয়ার করতে পারেন। সমস্যাটা কিছু না, ওখানে সমগ্র আওয়ামী লীগ যত বাংলাদেশে আছে, হ্যাঁ যত সাভার থানার যত আওয়ামী লীগ আছে, প্রত্যেক আওয়ামী লীগেরা ওইখানে গেলে দেখবেন আপনারা গেছেন ওই জায়গায়। দেখবেন সবকিছু না, ডেক পাতিল আমি দেখিনি। যাদের নাম দিলে বলতেছি ভাই, তারা আওয়ামী লীগের বাইরে কোনো লোক আছে কিনা আপনি দেখবেন, যাই বলবেন এরা আওয়ামী লীগ করে কিনা। না, এটা নিয়ে বিতর্ক আছে ভাই। ওই রাজীব সমরের সাথে ছবি আছে, এটা ছবি ছাপা হয়েছে। আবার দেখা যায় আপনার সাথে আছে, আবার একমাত্র সাভারে একমাত্র একটা ঘটনা আছে, যেটা জাকির নিয়ে। জাকির দাঁড়িয়েওয়ালা। আর নাহলে কোনো ব্যক্তির নিয়ে আপনি এটা প্রমাণ করতে পারবেন। আপনি জাগর নাম আমি বলতেছি, এই 17 বছরে যদি একজন বিএনপির কোনো ব্যক্তির লোকের ছবি অথবা মিছিল কোনো যারা ভাই বোন আওয়ামী লীগের, আরিফের আমার আরিফের বাড়ি তো চিনে, আরিফরা মুরজ্জমের আত্মীয় রাম বিএনপি করে আপনারা তো বর্তমানে সাংবাদিকরা যদি এই কথা বলেন যেখানে আওয়ামী লীগ চড়াই মারে, আপনারা একটা জিনিস বলে ফেলেন বিএনপির 2 গ্রুপ। আপনাদের ভিতর থেকে বলছেন না, আপনি বলেন সোহেল এখন টেলিফোন করে যে আপনি কিছু সাইবুল ভাইয়ের লোকের মারামারি গেছেন, সোহেলের নাম আমি বলছি, আপনি আমার বলাই পারবেন? আর সোহেল আমার সামনে গেছে, ঝগড়া করছে, কথা বলবো, এটা ঠিক আছে। নো, সোহেলের চাস্তু ভাই আছে একটা তানজিল বইয়ের নাম। এই তানজিল স্বেচ্ছাসেবক লীগের আগে ছিল সেক্রেটারি বনগাঁ ইউনিয়ন। বিএনপির মিটিং হলে কোনোদিনই দেখেন, 5 তারিখের পরে দেখছেন। যদি 5 তারিখের আগে জীবনে একটা বিএনপির মিছিলে দেখাইতে পারে, আমি মন্তব্য করব। এটা হইল বর্তমান যারা কিছু হইলেই আমি দেখতেছি বর্তমান প্রশাসন এবং আপনারা মিডিয়া কিছু হইলেই একটা জিনিস খালি বলেন বিএনপির 2 গ্রুপ। নো, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি ছিল, আর বর্তমানে হলো সিনিয়র সহসভাপতি। আচ্ছা ভাই, তাহলে আমাদের একটু ক্লিয়ার করেন, মানে ঘটনাটা কি নিয়ে একটু ক্লিয়ার করেন আমাদের, আমরা একটু ক্লিয়ার জানতে চাই। ঘটনা একটাই, ওর একটা হাউজিং অফিস আছে, ওই হাউজিং অফিসে আওয়ামী লীগের সমগ্র লোকজন যাকে যাকে নাম কইলাম, এরা সব ওখানে দুনিয়ার যত আড্ডা দিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র যা আছে এগুলোর জন্য আছে, রাষ্ট্রপতি ষড়যন্ত্র। ওদিন কালকে সালমান রহমান কয় নাই আসতেছে